ওখানে তো আছেই ওয়ান শুরুতে। স্টুডেন্ট থাকলে তো এরকম হওয়ার কথা ছিল না। দাঁড়া ভাই। হুম, ছিল না মেবি তাহলে নাকি? এই যে এই জায়গায় পাস শো দিছি, এই স্টুডেন্ট জায়গায় বাই পাস আইডি, দিছে না। শো স্টুডেন্ট বাই আইডি, এটাতে দেখো স্টুডেন্ট ছিল কিনা। জি ভাই, জি। ওয়ান ছিল। জি ভাই। হ্যাঁ, মাত্র যেটা রিকোয়েস্ট দিলা কাজ করলো না, সেটাই যাও। মাত্র যেটা দিলা এটাই কাজ করে নাই। কথা হচ্ছে এটা বডি কোথায়, জি ভাই। বডি, বডি। তুমি আপডেট করে কি করবা, আপডেটেড ভ্যালুটা কি হবে? দেখো লাইনটা বড়, 5 নাম্বার লাইন, আউটপুটের যে 5 নাম্বার লাইন, সেখানে বলা হচ্ছে রিকোয়ার্ড রিকোয়েস্ট বডি ইজ মিসিং। এটা যেহেতু একটা পোস্ট ম্যাপিং, না না 5 নাম্বার লাইন, ট্রেসের, ট্রেসের যে এটা এইচটিটিপি মেসেজ নট রিডেবল মানে ইরোরের প্রথম লাইন, ব্যাড রিকোয়েস্টের পরে হুম। এখানে লেখা আছে না যে রিকোয়ার্ড রিকোয়েস্ট বডি ইজ মিসিং। বডি ইজ মিসিং। কারণ ডিএমও ডট এনটিটি ডট স্টুডেন্ট এনটিটি ও কী চাচ্ছে, ও চাচ্ছে একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্টের যেসন ফাইল, বা তুমি সেই ফাইল ছাড়াই তাকে রিকোয়েস্ট দিছো। ঠিক আছে। জি ভাই। হুম। ওকে, প্র্যাকটিস না করলে এরকম প্রবলেম আসবে, সলভ হবে না, সলভ না হলে আগাইতে পারবে না সামনে। এর জন্য প্র্যাকটিস করতে হবে। এই যে ছোট একটা মনে করো ইরোর, এই ইরোরটাই তুমি সামনে ফেস করতেই পারো, বাট ধরতেই পারবো না যে আমার সব ঠিক আছে, তাহলে এটা মানে পোস্টম্যানের দোষ, পোস্টম্যান কাজ করতেছে না। বাট পোস্টম্যান তো ঠিকই কাজ করতেছে, ভুলটা তো আমার। এবং ভুলটা কি, ওই আউটপুট পড়ে বুঝতে হবে। আউটপুট পড়ে যদি ভুল ধরা যায় তাহলেই সাকসেস। যে আমি ডিবাগ করেও ধরতে পারি, আমি আউটপুটে এমনভাবে বলবে যে আমাকে এটা হিন্স দিবেই যে প্রবলেমটা কোথায়। এখানে বলে দিচ্ছে যে রিকোয়েস্ট বডি মিসিং। বডি কখন লাগে, যখন যেটা পোস্ট ম্যাপিং, এবং সেই ডেটে আমি একটা কাজ করব। আমি পোস্ট ম্যাপ করেছি বাট সেখানে কোনো বডি দিইনি। বডি মানে কোনো একটা জেসন ফাইল যেটা আমার রিকোয়ার্ড ছিল সেই জিনিসটা দিইনি। এতটুকু ধরতে পারলেই হয়ে গেল। আর গেট ম্যাপিং করলে আমি জিনিস ডেটাবেস থেকে আনবো, আমার ব্যাকএন্ড থেকে আনবো, সো আমার এখানে বডির কিছু নাই, ও আমাকে বডি দিবে। আমি যখন অ্যাড করব, রিমুভ করব, এডিট করব, ডিলিট করব, তখন আমি তো ওকে দিব। সো আমাকে কোনো একটা কন্টেনার বা বডিতে জিনিসটা কিন্তু পাঠাইতে হবে, যে বডিটা আমার ব্যাকএন্ডের বা ডেটাবেসের রিকোয়ার্ড, যে জিনিসটা আমাকে দিতে হবে, দিলে আমি জিনিসটা অ্যাড করে দেবো বা এডিট করে দিব। এটাই বলছিল এখানে। আর কারো স্পেসিফিক কোনো প্রবলেম? আচ্ছা, ডাটাবেসের মধ্যে যে ইনফরমেশন গুলো আসছে ওইটা ধরেন আমি রো বরাবর ডিলিট করে দিলাম কয়েকটা, হুম। কিন্তু তারপর আবার রিফ্রেশ দিলে ওগুলো আবার চলে আসে, ডিলিট হয় না। আসে না, ওটা কি ডিলিট জন্য? করে দেওয়ার পর নিচে একটা বাটন আছে অ্যাপ্লাই, আর ডান সাইডে ক্যান্সেল। তুমি যদি অ্যাপ্লাই দেওয়ার পর ফিনিশ দিয়ে দাও, মানে অ্যাপ্লাই দেওয়ার পর অ্যাপ্লাই করে দিছো, যে তোমাকে আমি দেখাই, মনে করো স্টুডেন্ট আছে, হ্যাঁ আছে, এই যে এটা আমি রো ধরলাম, ডিলিট করে দিলাম, শেষ। আমি তো মনে করতেছি ডিলিট, বাট এই যে অ্যাপ্লাই বাটন, আমার কোয়েরি ছাড়া তো আসলে কিছুই হবে না। আমি ডিলিট করে দিলাম, তাই কেমন হয়ে গেল, হয় নাই। এই যে আমি অপারেশনটা চালালাম তার জন্য একটা স্পেসিফিক কোয়েরি আছে, সেটা কি, অ্যাপ্লাই ক্লিক করলে এই যে বলে দিবে এই যে কোয়েরি রান হবে, ডিলিট ফ্রম ডেমো, ডেমো টেবিল থেকে একটা জিনিস ডিলিট হবে, যেখানে আইডি ছিল 6, এই যে 6 নাম্বার আইডি ছিল, 5 আছে এখন 7 আছে, 6 মাঝখানে নাই। এই কোয়েরিটা এখন রান হবে যদি অ্যাপ্লাই দিই, যদি অ্যাপ্লাই দিই তাহলে রান হবে, আদারওয়াইজ যদি আমি আবার রান করি, এই যে 6, তো 6টা রিমুভ করতে গেলে আগে ডিলিট দিলাম, তারপরে অ্যাপ্লাই, যে অপারেশনটা করলাম সেই অপারেশনটা যে কোয়েরি হিসেবে এখানে লেখা আছে, অ্যাপ্লাই দিব, ডান, এক্সিকিউট এসকিউএল স্টেটমেন্ট, মানে সাকসেসফুলি রান হয়েছে। সো এখন যদি আবার রান দিই, এই যে 6 নাই। ঠিক আছে, বোঝা গেল? বুঝছি। আর কারো?
আর কারো যদি না থাকে তাহলে সামনে আগাই। বলো। ভাই, আমার যে পোস্টম্যান কাজই করতেছে না, আমি কি আবার আনইনস্টল করে ইনস্টল করব? টিম ভিউয়ার ডাউনলোড করছিলা? টিম ভিউয়ার ভাই, আমার টিম ভিউয়ার ডাউনলোড করতে গেলে অ্যাডিশনাল অনেক ফাইল অ্যাড হয় কেন? যেমন? মানে অনেক ভাইরাস দেখায়, আর হচ্ছে দেখায় যে অ্যাক্সেস ডিনাইড দেখায়। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার দাও দেখি। কোথায় আছো? জি ভাই, আছে আপনি। দাও স্ক্রিন শেয়ার দাও দেখি কি প্রবলেম। এই তুমি কি পিসি ওপেন করতেছো মাত্র নাকি? ভাই, আমার পোস্টম্যানটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। কানেকশন যাচ্ছে আর আসতেছে। ভাই, আপনি পড়ানো শুরু করেন, আমি ক্লাসের শেষে দেখাচ্ছি। ওকে। যদি না ভুল হয় তাহলে প্রোগ্রামটা রান করলে ঠিকমতো এক্সিকিউট হবে। পোস্টম্যানও হয়তো বা শো করবে। পোস্টম্যান শো 7, ওকে, দেন অল স্টুডেন্ট। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে আমি বললাম যে একটা ড্যাশবোর্ড পেজ বা স্টুডেন্ট আমি দেখতে চাই, আমার যত ধরনের স্টুডেন্ট, যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো দেখতে চাই। এই যে আমাকে দিয়ে দিল একটা স্টুডেন্ট, বাট এটা তো একটা জেসন ফাইল। আমি চাই এটার টেবিল হিসেবে দেখতে। হ্যাঁ, আমি এখান থেকে দেখতে পাবো, প্রিভিউ যদি দিই আমাকে একটা টেবিল হিসেবে দেখাবে। টেবিলে যেমন দেখাই ঠিক তেমনই দেখাবে, বাট এটা তো ইউজার ফ্রেন্ডলি না। আর ইউজার তো এইভাবে দেখতে চায় না, সে একটা ওয়েব পেজ আকারে দেখতে চায়, মানে সেখানে একটা ফ্রন্ট এন্ড থাকবে। তাকে এটা অ্যাক্সেস করতে গেলে পোস্টম্যান ইউজ করতে হবে না, একটা ডোমেনে ঢুকবে, তার এগেনস্ট একটা ফ্রন্ট এন্ড থাকবে, সেই ফ্রন্ট এন্ডে সেই ইনফরমেশনগুলো দেখবে। আমাদের আজকে টার্গেট এতটুকুই যে এই জিনিসটা ফ্রন্ট এন্ডে দেখা। আমরা যে কাজটা করলাম, আমাদের একটা লিঙ্ক জেনারেট হয়েছে লোকাল হোস্ট 8, লাস্টে হচ্ছে 8081, বাট আমরা আরও কিছু লিঙ্ক তৈরি করছি, শো অল, তারপর যদি কিছু না দিই সেটাও দেখি, শো অল
যদি কিছু না দিই, জাস্ট লোকাল হোস্ট 8081, দেন 8081 স্ল্যাশ এবং অ্যাড। এই অ্যাডটা আসলে লজিক্যাল না, কারণ আমাদের নিচে অ্যাড আছে। এই দুইটা জিনিস, যে শো অল দিব এবং কিছুই দিব না, স্ল্যাশ দিব, এই তিনটার ক্ষেত্রেই একটা কাজ করবে। শো স্টুডেন্টস মানে শো অল স্টুডেন্টসের কাজটা করবে। দেখি, শো অল স্টুডেন্ট মানে শো অল দেওয়ার পর এই স্টুডেন্টগুলো আসছে জেসনে। আমি যদি কিছুই না দিই, কিছুই দিলাম না, সেন্ট দিই, এই যে তাও সব স্টুডেন্ট আসছে, কারণ লিঙ্ক 3টা ছিল এখানে। যদি কেউ স্ল্যাশ দেয় ভুলে, সেটাও যেন আসে, এই যে সেটার জন্য সবগুলো আসছে। সো এখান থেকে এটা বুঝতে পারলাম যে এইখানে যদি আমি যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তারপর হচ্ছে ডাবল কোটের ভিতরে লিঙ্কগুলো লিখি, প্রত্যেকটা লিঙ্ক এখানে স্পেসিফিক যে কটা লিঙ্ক থাকবে প্রত্যেকটা লিঙ্ক এইটার যে রিটার্ন সেটার উপর কাজ করবে। সো শো অল দিলেও সব স্টুডেন্ট দেখাবে, কিছু না দিলেও দেখাবে, স্ল্যাশ দিলেও দেখাবে। এখন আমি চাচ্ছি এই দেখাটা এইভাবে দেখাবে না, এটা দেখাবে ফ্রন্ট এন্ডে, মানে আমার একটা পেজ থাকবে। যেমন এই যে টেমপ্লেটস রিসোর্সের আন্ডারে স্ট্যাটিক নামে একটা ফাইল আছে, ফোল্ডার আছে, সেখানে আমরা নর্মাল রাখি হচ্ছে সিএসএস, ইমেজ, এইসব জিনিসগুলো দরকার নেই আপাতত। আমাদের লাগবে টেমপ্লেট, মানে যেটা আমি শো করতে চাচ্ছি। আমার একটা পেজ আছে index.html, একটা আছে login.html। এই দুটো আপাতত লাগবে না, বাট আমি চাচ্ছি সব স্টুডেন্ট দেখানোর জন্য একটা পেজ থাকবে। আমি ধরে নিলাম সেটা index.html। ইন্ডেক্স আমার প্রোগ্রামে ঢুকলে একটাই লিঙ্কে আমি ঢুকবো, সেটা হচ্ছে এইটা, localhost:8081। এটা হচ্ছে আমার লিঙ্ক। আমি এইখানে ঢুকবো এবং আমি যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টকে দেখতে চাই। এখানে সেন্ড করি, হ্যাঁ সব স্টুডেন্ট দেখাচ্ছে, বাট এটা এখন ফ্রন্ট এন্ডে দেখতে চাচ্ছি। এবং ফ্রন্ট এন্ডে দেখতে চাচ্ছি বলতে কোন ফাইলটা দেখতে চাচ্ছি, কোন HTML-টা দেখতে চাচ্ছি, কারণ ফ্রন্ট এন্ড মানে তো একটা HTML। একটা HTML-ই তো নর্মালি ব্রাউজারে শো করে আমাদের সামনে ফ্রন্ট এন্ড হিসেবে। সো এই HTML ফাইলটাকে দেখতে যাচ্ছি। সো যে হাই লেখা, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, আমার আপাতত প্রথমে আসবে হাই, দেন আমি চাচ্ছি যে হ্যাঁ না, হাই তো আসলে লজিক্যাল না, আমি যত ধরনের স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলোকে দেখব। তার আগে আমি হচ্ছে কানেক্ট করে নিই যে আমি আপাতত জাস্ট index.html এই ফাইলটাই দেখতে চাচ্ছি। দেন এই ফাইলের ভিতরে আমরা কাজ করব, আসলে আমরা কি দেখতে চাই। বাট তার আগে ধরে দিতে হবে ওকে যে কোন ফাইলটা আমি দেখতে চাচ্ছি। সো এতক্ষণ আমরা যেটা করছিলাম এপিআই বানানোর জন্য, এটার জন্য কোনো ফ্রন্ট এন্ড ছিল না। আমরা অ্যাক্সেস করছি কোথা থেকে? অ্যাক্সেস করছি পোস্টম্যান থেকে। বাট এখন আমাদের রেস্ট কন্ট্রোলার না, নর্মাল কন্ট্রোলার। কারণ আমরা এখন রিটার্ন হিসেবে কি দিব? প্রত্যেকটা ফাংশন রিটার্ন হিসেবে একটা HTML ফাইল দিব গিট ম্যাপিংয়ের জন্য। এইখানে শো অল কিছু না দিলে এবং স্ল্যাশ দিলে কেউ যদি হিট করে, সেক্ষেত্রে index.html এই ফাইলটা সে দেখতে পাবে। এটা আমার টার্গেট। সো এই যে রিটার্ন স্টুডেন্ট সার্ভিস ডট শো অল স্টুডেন্ট ছিল, এটা এখন আমি রিটার্ন করব না। রিটার্ন এটা হবে না, রিটার্ন হবে একটা HTML ফাইল। সো রিটার্ন HTML ফাইল কোনটা ছিল? index.html লিখতে হবে না, কারণ বাই ডিফল্ট এখানে রিটার্ন হয় কি, বাই ডিফল্ট রিটার্ন হবে কোনো না কোনো HTML ফাইল। আর এখানে একটা লিস্ট টাইপ হবে না, কারণ যেহেতু একটা HTML ফাইল রিটার্ন হচ্ছে, এই নামটা আসলে একটা কি, এটা হচ্ছে স্ট্রিং। যদি আমি অন্য কিছু লিখি এখানে আগে যেটা ছিল, তো আমাকে সাজেশনে বলে দিবে। আমি যদি এখানে আসি, এই যে ইররের উপরে ক্লিক করি, আমাকে বলে দিবে প্রোভাইডেড স্ট্রিং, মানে আমি রিটার্ন হিসেবে দিচ্ছি স্ট্রিং, বাট আমার রিকোয়ার্ড টাইপ কি লিস্ট। যদি এইখানকার হিসাবে আসি যে আমার এখানে রিটার্ন করতেছে কি একটা লিস্ট, বাট আমি রিটার্ন করছি কি স্ট্রিং। যেহেতু আমি স্ট্রিং রিটার্ন করছি এবং এটা আমার কারেক্ট, সো এই টাইপটা লিস্ট থেকে স্ট্রিং করে দেব। আপাতত এখানে কোনো ইরর নাই। আমি চাচ্ছি কি এটাও বাদ। কেউ যদি এই লিঙ্কগুলোতে ক্লিক করে, সে এই index.html ফাইলটা দেখতে পাবে। সেটা টেমপ্লেটের ভিতরে আছে এবং আমি যে কোডটা লিখতেছি এখন, সেই কোডটা আছে এইখানে। তাকে এখান থেকে কন্ট্রোলার যেতে হবে, কন্ট্রোলার থেকে .com.example.demo-তে যেতে হবে, এইখান থেকে বের হয়ে তাকে জাভাতে যেতে হবে, আবার জাভা থেকে সেম
ফোল্ডারেই, মানে সেম ফোল্ডারের ভিতরে দুইটা জাভার রিসোর্স, তাকে যেতে হবে রিসোর্সে, দেন টেমপ্লেটে, দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। বাট আমাকে কিছুই বলে দিতে হচ্ছে না, কারণ বাই ডিফল্ট বুঝে নেবে এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা কোথায় আছে, টেমপ্লেটসের ভিতরে। সো আমার এখন কি হবে, কন্ট্রোলার মানে রিটার্ন হিসাবে এই লিঙ্কগুলা কোনো না কোনো এইচটিএমএল ফাইল রিটার্ন করবে, মানে কোনো না কোনো এইচটিএমএল ফাইল শো করবে ইউজারের কাছে। আর যদি লিঙ্ক মাল্টিপল থাকে তাহলে মাল্টিপল লিঙ্কগুলাই সেম কাজ করবে, এবং যে ফাইল রিটার্ন করবে সেই ফাইলের জাস্ট নামটা দিব উইদাউট এক্সটেনশন, আর মাস্ট তার রিটার্ন টাইপ হিসেবে স্ট্রিং দিব, শেষ। এখন যে রেস্ট কন্ট্রোলে করা যাবে কিনা আরেকবার একটু বলেন তো, কি কি জন্য করা যাবে না? রেস্ট কন্ট্রোলার ছিল যে গেট ম্যাপিংয়ে যখন এই স্ল্যাশগুলো বা এই লিঙ্কগুলো জেনারেট করে কেউ হিট করবে, সে জেসন ফাইল পাবে, মানে এপিআর মতো কাজ করবে, সেটা কোনো ফ্রন্ট এন্ড শো করবে না আমার কাছে। বাট কন্ট্রোলারের কাজ হচ্ছে আমাকে রিটার্ন হিসেবে মাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল বা কোনো না কোনো এইচটিএমএল ফাইল সে শো করবে। সো আমি এখন চাচ্ছি ফ্রন্ট এন্ডে দেখাতে, এবং ফ্রন্ট এন্ডটা আমার এই প্রজেক্টের মধ্যে। সো আমি এখানে ইউজ করব কন্ট্রোলার। বাট যদি এমন হয় এই যে ফ্রন্ট এন্ড এটা আমার মাঝে, আমার এইখানে নাই, এটা তোমার কাছে আছে, তুমি তোমার প্রজেক্টে সেটা শো করতে যাচ্ছ। সো তোমার কাছে, তোমার যখন কী দরকার, শুধুমাত্র ইনফরমেশন দরকার। আমার কাছে তো ফ্রন্ট এন্ড আছে, আমি এখন শুধুমাত্র স্টুডেন্টগুলোকে চাই, তখন আমি একটা লিঙ্ক বানাই দিব। এই যে লিঙ্ক শো অল লোকাল হোস্ট :8081/শো অল, এই লিঙ্কে যদি, এই লিঙ্কটা যদি তোমার কাছে পাঠাই, তুমি তোমার ফ্রন্ট এন্ডে সেটাকে অ্যাড করে দিলা, যে ফ্রন্ট এন্ডে যে ইনফরমেশনগুলো দেখাবে সেটা কই থেকে পাবো আমি, এই যে লিঙ্ক, এই লিঙ্কে হিট করলে আমাকে একটা জেসন ফাইল দিবে, সেই জেসন ফাইলটাই আমি শো করে দেখাবো। বাট ফ্রন্ট এন্ডটা তো আমার কাছে এখন, এই যে HTML। সো আমার তো কোনো জেসন ফাইল পাঠানো দরকার নাই, আমার জাস্ট এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা শো করাইতে পারলেই হবে। সো যখন আমরা কোনো HTML ফাইল শো করব তখন কন্ট্রোলার ইউজ করব, আর যখন এপিআই তৈরি করব যে এটা অন্য কোনো HTML এ বা অন্য কোনো ফ্রন্ট এন্ডে বা অন্য কোথাও ইউজ করবে, বা থার্ড পার্টি কারোর জন্য তৈরি করছি, যে কেউ চাইলে আমি যদি তাকে অ্যাক্সেস দিই, সে এপিআইয়ের থ্রুতে আমার এই ইনফরমেশনগুলো ইউজ করতে পারবে, তখন আমি সেখানে ইউজ করছি রেস্ট কন্ট্রোলার। মানে রেস্ট কন্ট্রোলার বুঝে নাও জাস্ট রেস্ট এপিআই, মানে জিনিসটা এপিআই তৈরি আচ্ছা করে। হুম আচ্ছা, দুইটা জিনিস কি রাখা যাবে না? তাহলে কি কাজ করবে না হুম করবে। যদি দেখি রেস্ট কন্ট্রোলার আর এটা কন্ট্রোলার দুইটা এটা একসাথে এটা রাখি? দেখবো, এটা দেখবো, এটা পরেই দেখবো। যে তাহলে আপাতত এটা তো শিওর যে স্ল্যাশ শো স্টুডেন্ট শো অল স্ল্যাশ, এবং যদি কিছু না দেই সেক্ষেত্রে ইন্ডেক্স ফাইলটা শো করানোর কথা, যার মধ্যে লেখা ছিল হাই। আমি পোস্টম্যানে যাই, পোস্টম্যানে এখন গেট দেওয়া আছে, মানে গেট ম্যাপিং কিচ্ছু দেই নাই, মানে স্ল্যাশও নাই, শো অলও নাই। যদি সেন্ড করি, এই যে HTML রিটার্ন করছে সে, HTML রিটার্ন করছে, মানে কি এটা প্রিভিউ যদি দেখি, এই যে হাই। তাহলে ব্রাউজারে যদি আমি হিট করি, তাহলে আমি কি পাবো, লোকাল হোস্ট, এটা হচ্ছে আমার এখন লিঙ্ক, একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে 8081, এখানে যদি কেউ ক্লিক করে সে দেখতে পাবে হাই। বোঝা গেল? এই জিনিসটাই মনে করে এখন আমার এইটাই আমার কন্ট্রোলার ছিল না, ছিল হচ্ছে রেস্ট কন্ট্রোলার। এখন যদি জাস্ট রিফ্রেশ দিই, দেখি কি আসে, ইন্ডেক্স, মানে এই যে এই রিটার্নটা আসছে স্ট্রিং হিসাবে, নর্মাল স্ট্রিং হিসাবে আসছে। এখানে যদি আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্টর যে বডির মধ্যে দেখি, এই বডির মধ্যে এটা কিন্তু কোনো পি ট্যাগ, H1 ট্যাগ এরকম কিছু তো আসে নাই, জাস্ট নর্মাল একটা জেসনের মতো একটা নর্মাল স্ট্রিং হিসেবে আসছে। কারণ এ তো এখন রেস্ট কন্ট্রোলার, ও কোনো HTML ফাইল শো করবে না আমার সামনে, করবে কোনো লিস্ট, কোনো স্ট্রিং, কোনো নাম্বার, ডিজিট এইরকম শো করবে। বাট আমি চাচ্ছি একটা ফ্রন্ট এন্ড, একটা HTML ফাইল শো করতে, তখন আমি এখানে ইউজ করব কন্ট্রোলার।
এখানে আমাকে ইউজ করতে হবে কন্ট্রোলার, যে হাই চলে আসছে এবং হাই কিসে ছিল, H1 ট্যাগে ছিল। এখন হচ্ছে আমি তো এটা তৈরি করব, ঠিক আছে, বাট এমনও তো হতে পারে যে শোল স্টুডেন্ট ক্লিক করলে ফ্রন্ট এন্ডে ইন্ডেক্স দেখাবে, বাট আমি চাচ্ছি একটা এপিআই তৈরি করতে। এপিআইটা কেমন? গেট ম্যাপিং এপিআই স্ল্যাশ স্টুডেন্টস। আচ্ছা, এক সেকেন্ড। সেম টাইমে আমি চাচ্ছি একটা কন্ট্রোলার তৈরি করতে এবং রেস্ট কন্ট্রোলার তৈরি করতে, মানে দুই কাজ, মানে আমি HTML ফাইলও দেখাবো, আবার একটা এপিআই তৈরি করে রাখবো। আমি ওই জিনিসটা তো করে যাচ্ছি এখন। সো কেউ যদি এপিআই স্ল্যাশ স্টুডেন্ট দিয়ে সার্চ করে তাহলে সে কী পাবে? আমি সেম ফাংশন নেম দিচ্ছি, কোনো সমস্যা নাই। সেম বলতে একদম সেম দিব না, শো স্টুডেন্ট বাই এপিআই কল, একটা মেথড বা ফাংশন বানানো হলো। সে কি করবে? এপিআই রিটার্ন দিবে আমাকে, বা মানে অল স্টুডেন্ট যা স্টুডেন্ট ছিল সেটা আমাকে আমরা আগে যে পোস্টম্যানে যে কাজটা করছি সেভাবে রিটার্ন দেবে। সো আগে তো কোড আমাদের এমন ছিল, তাই না? এবং এটা ছিল লিস্ট টাইপের স্টুডেন্ট এন্টিটি। এখন যদি কেউ এপিআই স্ল্যাশ স্টুডেন্টস লিখে কল দেয়, সে আগের মতো এই যে শো অল স্টুডেন্ট যখন রেস্ট কন্ট্রোলার ছিল, সব স্টুডেন্ট এপিআই হিসেবে বা জেসন ফাইল হিসেবে রিটার্ন দিছে, আমি সেটাই চাচ্ছি, ও সেভাবে আমাকে রিটার্ন দিবে। আমি এটা চাচ্ছি। এখন পোস্টম্যান আগে দেখি আসলে সে দেয় কি না। স্ল্যাশ এপিআই স্ল্যাশ স্টুডেন্টস সেন্ড সেন্ড কিচ্ছু নাই। 504 ইন্টারনাল সার্ভার ইরর, কেন দেখে আসি। অনেক বড় একটা ইরর আসছে। খুঁজতে খুঁজতে অনেক দূর যেতে হবে। এই যে এপিআই স্ল্যাশ স্টুডেন্ট, ও খুঁজছে কি একটা টেমপ্লেট, মানে এটা তো টেমপ্লেট, কারণ আমি কন্ট্রোলার ইউজ করছি এবং যখন কন্ট্রোলার ইউজ করছি এখানটা লিঙ্ক দিছি, শো অল দিলে ইন্ডেক্স ডট এসটিএমএল নামে একটা ফাইল শো করবে। সেটা কোথায় ছিল? টেমপ্লেটসের ভিতরে। মানে যখন আমি কন্ট্রোল ইউজ করব তখন, হ্যাঁ, বাই ডিফল্টও বুঝে নেবে আমি একটা টেমপ্লেট চাচ্ছি, যেটা টেমপ্লেটসের ভিতরে। বাট এপিআই স্ল্যাশ স্টুডেন্ট দেওয়ার পর যে রিটার্নটা দেওয়া হয়েছে আমাদের, সে রিটার্নে আসলে কোনো টেমপ্লেটস নাই। রিটার্ন দিছি কি একটা লিস্ট, বাট আমার রিটার্নে চাচ্ছে একটা টেমপ্লেট, এরকম টেমপ্লেট। তো তার জন্য এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা অ্যানোটেশন ইউজ করতে হবে, রিকোয়েস্ট বডি। আচ্ছা, আমি রিকোয়েস্ট বডি রিকোয়েস্ট বডি হচ্ছে যখন ওই যে আমাদের ফ্রন্ট এন্ডে রিকোয়েস্ট রেসপন্স। আচ্ছা, নিচের এটা উপরের গেট ম্যাপের উপরে দিলেও কি সেম আসতো? সেম। আমি রেসপন্স বডি ইউজ করলাম, যে এখন এটা নর্মাল কোনো টেমপ্লেট চাচ্ছে না, এটা রেস্ট কন্ট্রোলার যেভাবে কাজ করছে সেভাবে কাজ করবে, শুধুমাত্র এইটা। ওকে, দেখি কাজ করে কি না। এপিআই স্ল্যাশ স্টুডেন্ট দিলে অল স্টুডেন্ট চলে আসার কথা, এই যে অল স্টুডেন্ট চলে আসছে। তাহলে আমার কন্ট্রোলারের মধ্যেই আমি রেস্ট কন্ট্রোলার ইউজ করতে পারলাম। আমার একটা এপিআই স্টুডেন্ট দরকার, আমি যে বানিয়ে রাখলাম, বাট এইখানে আমি কন্ট্রোলার দিয়ে রাখবো আর ভিতরে জাস্ট রেসপন্স বডি দিয়ে রাখবো। তাহলে হবে কি, এইটা রেস্ট কন্ট্রোলের মতো কাজ করবে। এবং এটা আমি তৈরি করে রাখছি যে এপিআইয়ের জন্য কেউ যদি কোনো সময় অল স্টুডেন্টের এপিআই চাই, আমি দিয়ে দিব তাকে এই লিঙ্ক। তাহলে এই লিঙ্কে হিট করলে সে অল স্টুডেন্টের জন্য জেসন ফাইল পাবে, সে তার মতো ফ্রন্ট এন্ড ডিজাইন করে নেবে। Done. এখন আচ্ছা, এই এটা তো কন্ট্রোলারের ভিতরে ছিল, যদি রেস্ট কন্ট্রোলার দিয়ে করি তখন কি এভাবে করা যাবে না? কারণ কন্ট্রোলারের ভিতর দিয়ে রেস্ট কন্ট্রোলার একটা অপশন রাখছি, কিন্তু রেস্ট কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলারের অপশন রাখার অপশন নেই।
তুমি চাচ্ছ, বুঝি নাই। এখানে তো আমরা করছি কন্ট্রোলার দিয়া ভিতরে একটা অপশন রাখছে যেটাতে রেস কন্ট্রোলার হিসেবে কাজ করতে পারে। হুম হুম এখন যদি উল্টাটা করতে চাই কি, যদি পারবো কিনা, ধরো উপরে থাকবে রেস কন্ট্রোলার, ভিতরে কোনো একটা দিয়ে কিছু একটা দিব যাতে নিচের অংশটুকু কন্ট্রোলের মতো কাজ করে। হুম। এরকম কি করা যায় কিনা? আচ্ছা, এরকম করা যায় কিনা। আহ, আমি যতটুক প্র্যাকটিস করছি বা আমি যতটুকু দেখছি, তাতে যদি আমি এখানে রেস্ট কন্ট্রোলার আগে ইউজ করে দেখি, যে এটা হচ্ছে রেস্ট কন্ট্রোলার, এটা কেটে দেখি, এটা রেস্ট কন্ট্রোলার। এখন চাচ্ছি, এটা তো এপিআই, বাট রেস্ট কন্ট্রোলার যা রিটার্ন দিবে সব এপিআই রিটার্ন দিবে। এখন আমি চাচ্ছি এইটা হচ্ছে আমার নর্মাল ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর এইটা রিটার্ন দিতে চাচ্ছে একটা এইচটিএমএল বা আমার টেমপ্লেট ফাইল। এখন এইটার জন্য কোনোভাবেই কাজ করবে না, কারণ রেস্ট কন্ট্রোলার যখন উপরে অ্যানোটেশন আমি দিয়ে দিছি একবার, তখন মানে বুঝবে পুরোটুকু হচ্ছে একটা এপিআই কল। এপিআই কলের মধ্যে বা এপিআইয়ের মধ্যে বা রেস্ট কন্ট্রোলারের মধ্যে আমি কখনোই টেমপ্লেটকে আনতে পারবো না। বাট যখন আমি টেমপ্লেট মানে নর্মাল কন্ট্রোলার ইউজ করব, তখন সেই কন্ট্রোলারের ভিতরে আমি রেসপন্স বডির মাধ্যমে এপিআই বা রেস্ট কন্ট্রোলার অ্যাক্সেস করতে পারবো। বোঝা গেল? বুঝছি। ওকে। আচ্ছা, দেন আচ্ছা, এখন এই যে চাচ্ছি, আমার তো এখানে ইন্ডেক্স শো করছে, বাট আমি তো আসলে ইন্ডেক্স দেখতে যাচ্ছি না, আমি চাচ্ছি একটা স্টুডেন্টের টেবিল লিখব। সো আমাকে প্রথমে কি করতে হবে, এই যে স্টুডেন্ট সার্ভিস ডট শো অল স্টুডেন্ট, এটাকে কল দিলে বাই ডিফল্ট আমরা যত স্টুডেন্ট আছে সব নিয়ে আসবে। যেহেতু স্টুডেন্টগুলো নিয়ে আসবে, আমাকে আগে এক জায়গায় স্টোর করতে হবে। সো এটার টাইপ কি, স্টুডেন্ট এন্টিটি অল স্টুডেন্টস, অল স্টুডেন্ট ইকুয়াল। সো যত স্টুডেন্ট আসবে আমি চাচ্ছি এখানে শো করতে, মানে স্টোর করতে। বাট শো অল স্টুডেন্ট এ আমাকে রিটার্ন দিবে কি, দিবে লিস্ট টাইপের স্টুডেন্ট এন্টিটি। তো দেখে আসি, আমাকে এই যে বলে দিচ্ছে যে রিকোয়ার টাইপ হচ্ছে স্টুডেন্ট এন্টিটি, বাট আমি প্রোভাইড করছি কি লিস্ট টাইপের স্টুডেন্ট এন্টিটি। সো এই পাঁচটাকে আমাকে রিটার্ন দেবে লিস্ট টাইপের স্টুডেন্ট এন্টিটি। সো এটাকে শুধুমাত্র স্টুডেন্ট এন্টিটি দিলে কাজ হবে না, এটাকে বানাইতে হবে লিস্ট, কারণ এখানে একটা স্টুডেন্ট আসবে না, অনেকগুলো স্টুডেন্ট আসবে। ডান। তাহলে এই যে অল স্টুডেন্ট, সেই অল স্টুডেন্টের মধ্যে এখন যত স্টুডেন্ট আছে লিস্ট আকারে বসে আছে। আমার একটা টেমপ্লেট তৈরি করতে হবে, এখন একটা টেবিল তৈরি করতে হবে, যে টেবিলে আমি এই যে অল স্টুডেন্ট, আমার তো মনে করি যে ইন্ডেক্স ডট এসটিএমএল এই ফ্রন্ট এন্ড বা এসটিএমএল ফাইলটা আছেই। এখন চাচ্ছি এই অল স্টুডেন্ট যে ভেরিয়েবলের যে লিস্ট, সেই লিস্টটা আমি এইখানে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমার টার্গেট। তার আগে আমাকে ইন্ডেক্স ডট এসটিএমএল যেটা ছিল সেটাকে ঠিক করতে হবে। মানে আমি তো পাঠাবো ঠিক আছে, বাট এটা পাঠানোর পর এটা আসলে শো করবে কি, দেখাবে কীভাবে, এটা আমার দরকার। তার জন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে বুটস্ট্র্যাপ, ইউজ করব টেবিল, ডিফল্ট যে টেবিলগুলো আছে সেখান থেকে যে কোনো একটা টেবিল হচ্ছে আমরা চয়েস করব। যে আমাদের তো কোনো ডিজাইন দরকার নেই আপাতত, বাট আমাদের দরকার কি, আমি চাচ্ছি ব্যাক এন্ড প্র্যাকটিস, স্টুডেন্ট থাকলে সেইগুলো দেখায় কিনা সেই জিনিসটা দেখবো। সো ফ্রন্ট এন্ড আমাকে প্র্যাকটিসও করতে হচ্ছে না, আমার শিখতে হচ্ছে না আপাতত। সো আমি নর্মাল যেটা আছে একদম ছোট, সেটাকে কপি করলাম, এই যে হচ্ছে এটা হচ্ছে ডিজাইন, এইভাবে শো করবে। এটাই কপি পেস্ট করব, এইটার যে H1 এটা কেটে দিই, এই টেবিলটা এখানে শো করবে। ওকে, যদি রিফ্রেশ দেই, টেবিল শো করতেছে, বাট ওই মার্জিন নাই, প্যাডিং নাই, লাইন নাই, কিছুই নেই। তার কারণে এই বুস্ট্যাপ যে ইউজ করব, বুস্ট্যাপ ইউজ করার জন্য আমাকে কিছু জিনিস ফলো করতে হবে, মানে কিছু হেডিং অ্যাড করতে হবে, যাতে এটা বুঝতে পারে, এই প্রোগ্রামটা বুঝতে পারে এটা একটা বুস্ট্যাপ। এবং এটা তো এই যে রো, স্কোপ রো, বা এই যে ক্লাস টেবিল, টেবিল নামে কোনো ক্লাস কিন্তু নাই,
বা আমি তৈরি করি নাই, এটা বাই ডিফল্ট এখানে দিছে। মানে এই টেবিলের জন্য কিন্তু কিছু সিএসএস কোড লেখা আছে, সেই কোডটা আমার কাছে লেখা নাই, লেখা আছে বুটস্ট্র্যাপের কাছে। সো এই ফাইলটাকে ধরা দিতে হবে যে কোথায় লেখা আছে। যদি আমি ইন্ট্রোডাকশনে যাই, এখানে হচ্ছে কুইক স্টার্ট মানে কীভাবে বুটস্ট্র্যাপ কাজ করব সেই জিনিসটা দেওয়া আছে এখানে। এই ফাইলটা যদি আমি কপি করে এখানে পেস্ট করে দিই, তারপর কাজ করি, বেটার। যেহেতু আমার অলরেডি টেমপ্লেট তৈরি করা আছে, এক্সট্রা যে লাইনগুলা, যেমন যে লিঙ্ক, এখানে লিঙ্ক করছে কি সিডিএন, এই বুটস্ট্র্যাপের যে সিডিএন সেটা লিঙ্ক করছে এখানে। লিঙ্ক হলে হবে কি, এটা কি একটা জেএস মানে সিএসএস ফাইল, এই যে বুটস্ট্র্যাপ মিনিমাম বা মিন সিএসএস মানে যত সিএসএস আছে সবগুলো এই লিঙ্কে দেওয়া। সো এই যে আমি টেবিল যে লিখলাম ক্লাস টেবিল, এর অটোমেটিক বুঝে নেবে টেবিলের জন্য যে সিএসএসগুলো এখান থেকে ক্যাচ করবে। সো জাস্ট এতটুক প্লাস এই যে স্ক্রিপ্ট, এই দুইটা লাইন যদি আমি অ্যাড করি, এটা দিব কোথায়, বডির উপরে দেওয়া বেটার। এই যে এই দুইটা লাইন যদি ইউজ করি, তাহলে আমার সিএসএস নেওয়ার কোনো চিন্তা করতে হবে না। আমি মাত্র টেবিলে যে ফরম্যাটে দেখে আসলাম, এই যে টেবিলের চেহারা যেমন আমি এখানে তেমনই দেখতে পাবো। এই যে ঠিক আছে। এই দুইটাই ঘটলো কি, যে এটা যে ক্লাস একটা টেবিল, এটা বোঝাই দিল যে হ্যাঁ এটা একটা টেবিল ক্লাস, এবং এই টেবিল ক্লাসের আন্ডারে কী কী আছে যদি আমি সিএসএসগুলো দেখতে চাই, এই যে লিঙ্ক, এই লিঙ্কে আমি ঢুকি, সমস্যা কি, ঢুকলাম, এই যে কয়েক হাজার লাইনের কোড। মানে এইখান থেকে বুঝে নিচ্ছে যে ক্লাস টেবিল, এই ক্লাস মানে হচ্ছে একটা সিএসএস, একটা সিএসএসকে একটা ক্লাস হিসেবে দেখানো হয়েছে এখানে। আমি যদি কোনো সিএসএস ইউজ করতে চাই, যে বাটন অ্যাক্টিভ, বাটন ডিজেবল, এটা হবে কি বাটন ডিজেবল দিলে হবে কি ওই বাটন না ক্লিকেবল থাকবে না, মানে চাইলেও কেউ বাটনে ক্লিক করতে পারবে না। আবার এই যে এই লাস্টের উপরে আমি যখন কার্সরটা আনছি, তখন আমার কলমের মতো একটা দাগ, মানে এটাকে টেক্সট বোঝাচ্ছে, টেক্সট। এখান থেকে যখন সরাই নিয়ে যাচ্ছি তখন এটা মাউসের কার্সর। বাট যখন কোনো লিঙ্ক থাকবে যে হ্যাঁ সেটা কিন্তু একটা লিঙ্ক, এটা লিঙ্কের মতো হাতের আইকন দেখাচ্ছে, মানে এটা কার্সর পয়েন্টার, মানে কার্সরটা সিএসএস কি পয়েন্ট করবে, এটাকে পয়েন্ট করবে যে পয়েন্ট করতেছে। সেগুলো হচ্ছে একটা সিএসএস, সেই সমস্ত সিএসএস এই লিঙ্কের মধ্যে লেখা মিনি ভার্সন। এখানে যদি ফাইন্ড করে টেবিল দেখি, তাহলে কোথাও না কোথাও গিয়ে আমি টেবিলের প্রপার্টিস পাবো, যেহেতু অনেকগুলা 197টা, এখানে কোথাও না কোথাও লেখা আছে, খুঁজতে খুঁজতে আমি অবশ্যই পাবো যে টেবিল ক্লাসে যদি আমি টেবিল হিসেবে যদি কোনো ক্লাস এখানে আমি অ্যাড করি, তার জন্য সিএসএস কি, সেই সিএসএস ইমপ্লিমেন্ট হয়েছে বিধায় কোনো রকমের সিএসএস ছাড়াই আমার কোডটা এমন দেখাচ্ছে আউটপুটটা। সো এটা আপাতত এতটুকু বুঝলে হবে যে এটা হচ্ছে আমার একটা HTML এর পেজ। একটু মনে করে দিবা নেক্সট ক্লাসে HTML এর একদম বেসিক, মানে যতটুকু না জানলেই নয়, মানে আমাদের তো কাজটা করতে হবে, টেবিলে আনতে হবে, একটা বাটন লাগবে, বাটনে ক্লিক করাতে হবে, একটা ফর্ম লাগবে, এগুলো জানতে হবে। নেক্সট ক্লাসে এগুলো করব। আজকের ক্লাসে যেহেতু HTML ধরতেছি না, সেই ক্ষেত্রে নেক্সট ক্লাসে অবশ্যই HTML ধরতে হবে, ধরে বুঝতে হবে যে আসলে কোনটা কোন কাজের জন্য। বাট এখানে প্রাইমারিলি আমি বলে দিয়ে যাবো, সমস্যা নেই। বডির ভিতরে যা থাকবে, এই যে বডির ভিতরে বডি শুরু বডি শেষ, সেটাই আমার এই যে সাদা অংশের মধ্যে শো করবে, মানে আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে বডি। আর উপরের যে টাইটেল, এই টাইটেল যেটা দেখায় সেটা হচ্ছে এই যে উপরের ট্যাবের নাম। আর ইম্পর্টেন্টের মধ্যে এই যে টেবিল, বডির মধ্যে আমি শুরু করছি টেবিল দিয়ে, সো বডি শুরুই হয়েছে আমার টেবিল, একদম টেবিল। ওকে, দেন টেবিল হেডার, এইখান থেকে আবার টেবিলের আন্ডারে কিন্তু জিনিসটা টেবিলের হেডার, মানে একটা টেবিলে তো একটা হেডার থাকে, এই যে কলাম নেমই হচ্ছে তার হেডার, এটা হচ্ছে তার হেডার। সো এই হেডারটা প্রথমে টিআর মানে টেবিল রো। সো এই যে এটার ভিতরে যা যা থাকবে সেটা থাকবে রো আকারে, মানে যে রো এইভাবে। সো মানে টিএইচ মানে টেবিল হেডার, এই টেবিল হেডারের মধ্যে টিএইচও টেবিল হেডারই, বাট এটা বোঝাবে স্পেসিফিক হেডারগুলা। প্রথমটা কি হ্যাশ, পরেরটা কি ফার্স্ট, তারপরটা লাস্ট। টেবিল হেডার যদি আমি টিএইচের মধ্যে লিখি, সেগুলা বোল্ড হয়ে যায় অটোমেটিক, কারণ টেবিল হেডার হিসেবে থাকে।
অটোমেটিক বোল্ড হয়। সো টেবিল হেডার শেষ করার পর টেবিলের বডি দিব। সো এটা টেবিলের হেডার শেষ। এখন টেবিলের এই যে 1 2 3 এই পোর্শনটুকু হচ্ছে টেবিলের বডি। এই যে টেবিলের বডি শুরু, টেবিলের বডির মধ্যে টিআর, টিআর মানে টেবিল রো, এখান থেকে শুরু এখানে শেষ, একটা টিআর। একটা টিআরের মধ্যে কি আছে 1 আর এই যে ইনফরমেশন 3টা, 1 আর এই ইনফরমেশন 3টা, এই যে 3টা। আবার একটা টিআর মানে আবার সেকেন্ড রো, এই ইনফরমেশন 3টা শো করবে। আবার আরেকটা টিআর, এই 3টা ইনফরমেশন শো, 4টা ইনফরমেশন শো করবে। এই যে শো করলো। সো এটাই হচ্ছে আমার টেবিল। এখন আমার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে আমি তো এখানে জানি এখানে থাকবে আইডি, এই হ্যাশের জায়গায় থাকবে আইডি। হ্যাশকে আমি চেঞ্জ করে লিখে দিলাম আইডি। ফার্স্ট ফার্স্ট যেটা, সে ফার্স্টের জায়গায় থাকবে হচ্ছে নেম। দেন লাস্টের জায়গায় থাকবে হচ্ছে এজ। আর হ্যান্ডেলের জায়গায় থাকবে হচ্ছে ফোন। এটাই আমার টার্গেট, যে নেম, এজ, ফোন, এই 3টা আসছে। বাট এই যে নিচে ইনফরমেশনগুলা সেটা কতক্ষণ চলবে? তো লুপ আকারে চলবে, যে যতগুলো ইনফরমেশন, যদি 3টা রো হয়, 3টা স্টুডেন্ট হয়, আমাকে এরকম 3টা স্টুডেন্ট দিতে হবে। যদি 6টা হয়, 6টা স্টুডেন্ট হয়, তাহলে আমাকে 6টা রো দিতে হবে। এই যে রো কিন্তু এখন 6টা, 1 2 3 4 5 6। রিফ্রেশ দেই, এই যে 6টা। বাট আমি তো ব্যাক এন্ড এখানে ইউজ করছি একটা কারণে, এবং স্পেসিফিকলি থিম লিভ ইউজ করছি একটা কারণে, আমি এখানে ফর লুপ ঘুরাইতে পারবো, ফর লুপ চালাতে পারবো। এটা হচ্ছে আমার টার্গেট। যেহেতু ফর লুপ আমি চালাতে পারবো, সেক্ষেত্রে আমি এতগুলো রো ইউজ করবো না। আমি রো ইউজ করবো, সব কেটে দিই, রো ইউজ করবো একটা। রোটাকে এমনভাবে দিব, যদি 2টা স্টুডেন্ট থাকে 2টা রো তৈরি হবে, 3টা স্টুডেন্ট থাকে 3টা রো তৈরি হবে। এই কোডে না, এইখানে। এটা হচ্ছে আমার টার্গেট। বোঝা গেল? জি ভাইয়া। গেল? ভাইয়া ওকে, বোঝা গেলে এখন আমার কাজটা করতে হবে টি আর এর মধ্যে, যে টি আর কতগুলা তৈরি হবে সেটা আমার মেন চিন্তার এখন। যতগুলো টি আর তৈরি হবে ততগুলো লুপ চলবে। সো এখানে সিনট্যাক্সটা হচ্ছে টিএইচ, থিম লিভের শর্ট ফর্ম। আমরা চাইলে সহজে মনে রাখতে পারি, ম্যাটার না। যা কাজ করব সব টিএইচ দিয়ে করবো। ওকে, যা কাজ করবো টিএইচ দিয়ে করবো। কোলন ইচ, টিএসটা কিন্তু এখন কালার চেঞ্জ করছে। সো বুঝে গেছে এটা একটা থিম লিভ। ইচ প্রত্যেকটা কার জন্য? স্টুডেন্টের জন্য। এবং এই স্টুডেন্টটা কোথা থেকে আসবে? এই স্টুডেন্টটার ফরম্যাটটা হচ্ছে ডলার, ফার্স্ট ব্র্যাকেট এবং ভেরিয়েবলস। শেষ। তাহলে ওই যে ফর ইচের যে লুপ সিনট্যাক্সটা ছিল ঠিক তেমনই, বাট এখানে একটা HTML ফাইলের ভিতর যেহেতু আমরা ভেরিয়েবল লিখছি, এই স্টুডেন্ট মানে তো একটা ভেরিয়েবল না, এই ফোর মানে তো ভেরিয়েবল না, বাট একটা ভেরিয়েবল ডিফাইন করতেই হয় ডলার সেকেন্ড ব্র্যাকেট। সো এই স্টুডেন্টস মানে কি? এই স্টুডেন্টস মানে এই অল স্টুডেন্ট। তাহলে এই অল স্টুডেন্টকে আমি অল স্টুডেন্ট রাখতে পারি, স্টুডেন্টসও দিতে পারি। সো আমার প্ল্যান হচ্ছে এই অল স্টুডেন্টসটাকে পাঠাবো কোথায়? ইন্ডেক্সে। মনে করো পাঠানো শেষ। পাঠানোর পরে এই ইন্ডেক্স ডট HTML ও ক্যাচ করবে ওকে এখানে এসে। ধরলাম এখানে হচ্ছে অল স্টুডেন্ট, সব স্টুডেন্ট এখানে আসছে, বাট স্টুডেন্ট তো অনেকগুলা। সো ফার্স্ট যে স্টুডেন্ট সেটাকে দেবে স্টুডেন্টের মধ্যে। সো একটা ভেরিয়েবল আমার পাওয়া গেল, যে ভেরিয়েবলের মধ্যে একটা স্টুডেন্টের ইনফরমেশন আছে, সেটা কি? স্টুডেন্ট। সো এই যে 1, আমি তো তাকে 1 দিব না, তার আইডি কত আমি তো জানি না। সো তাকে আমি ডিফাইন করবো কীভাবে? এটা যদি একটা টিডি মানে টেবিল ডেটা, টিএইচ মানে টেবিল হেডার, এটা যদি হেডার মানে জিনিসটা বোল্ড করছে, সো এটা একটা হেডার। সো আমাকে এখানে ভ্যালু অ্যাসাইন করতে হবে। আসলে এখানে কি দেখতে চাই? আমি দেখতে চাই এই স্টুডেন্টের আইডি। সো টিএইচ কোলন টেক্সট, মানে এখানে যে টেক্সটটা আমি দেখবো সেটা আমি কি দেখতে চাই, সেটা হচ্ছে আমার এখন কোশ্চেন। এই ফরম্যাটটাকে বোঝাবে যে
এইখানে আমি HTML হিসেবে যেটা দেখবো সেটা তো আমি টাইপ করে লিখবো। বাট এই যে আমি থিম লিপ অ্যাড করলাম, ব্যাক এন্ড অ্যাড করলাম, একটা ভেরিয়েবল আমার কাছে আছে এখন স্টুডেন্ট। এখন আমি স্টুডেন্টে যদি কোনো কিছু দেখতে চাই সেটা আমি অ্যাড করব এইভাবে। এখন আমার এইখানে যদি কোনো ভ্যালু অ্যাসাইন হয়, কোনো কিছু থাকে, জিনিসটা নাল না হয়, তাহলে এইটা শো করবে না, শো করবে এইটা। সো এখানে টেক্সট হিসাবে এখন আপাতত আছে কি, আপাতত আছে 1, বাট আমি 1 দেখতে চাই না, আসলে আমি দেখতে চাই কি, আমি দেখতে চাই আবার সেম ফরম্যাট একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল মানে ডলার ফার্স্ট ব্র্যাকেট, ভেরিয়েবলটা কি এখন স্টুডেন্ট, এই যে ভেরিয়েবল স্টুডেন্ট, বাট আমি তো স্টুডেন্ট দেখতে চাই না, স্টুডেন্টের আইডি আছে, সে আইডি দেখতে চাই, এইখানে স্টুডেন্টের আইডি দেখতে চাই। সো এখানকার থিম লিবের টেক্সট একটা সিস্টেম এখানে আছে, যদি আমি এখানে টেক্সট হিসেবে থিম লিব th:\টেক্সট ইকুয়াল দেওয়ার পর এখানে তো আমার টেক্সটটা শো করবে, বাট টেক্সটটা তো আমার ডাবল কোটের মধ্যে লিখতে হয়, লিখলাম, বাট আমার তো এখানে কোনো টেক্সট দিব না, আমি তো জানি না আসলে টেক্সটটা কী। আমি একটা ভেরিয়েবল দেবো, সেই ভেরিয়েবলের আউটপুট হিসেবে একটা স্ট্রিং এখানে আসবে, সেই ভেরিয়েবলটা দেওয়ার জন্য ডলার এবং ফার্স্ট ব্র্যাকেট। এই স্টুডেন্টের মধ্যে একটা আইডি আছে, সেটা তো আমি জানি, আমার এন্টিটি যদি আমি যাই, স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, এইজ আছে, ফোন আছে। সো আমি দেখতে চাই কি এখানে স্টুডেন্টের আইডি শেষ। তারা যদি ভুল না হয় এখানে স্টুডেন্টের আইডি শো করবে, এবং এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতগুলো স্টুডেন্ট থাকবে, একটা স্টুডেন্ট এখানে আসবে, সেই স্টুডেন্টের জন্য এই 4টা জিনিস তৈরি হবে, শেষ। আবার যদি স্টুডেন্ট থাকে আবার এখানে আসবে, আবার একটা রো তৈরি হবে, তার আন্ডারে এই কটা ইনফরমেশন শো করবে, এভাবেই চলবে। ফার্স্টেরটা ছিল স্টুডেন্টের আইডি, বাট পরেরটা হচ্ছে স্টুডেন্টের আইডি না, পরেরটা হচ্ছে স্টুডেন্টের নেম, তারপরটা হচ্ছে স্টুডেন্টের এজ, তারপরটা হচ্ছে স্টুডেন্টের ফোন, এখানে হালকা এরর, ওকে। তাহলে এগুলা আমি কেটে দিতে পারি, রাখলে রাখতেও পারি, যখন সামহাও যদি এমন হয় যে এখানে স্টুডেন্টগুলো পায় নাই বা জিনিসটা নাল, নাল থাকলেও শো করবে না, বাট এখানে এটা সই করে নাই, সেই ক্ষেত্রে ডিফল্ট এখানে শো করবে। যদি ভুল না হয় তাহলে এই যে যতগুলি স্টুডেন্ট আছে ততবার চলবে, এবং প্রত্যেকটার জন্য তার আইডি রো বরাবর তার আইডি, নেম, এজ, ফোন নাম্বার শো করবে। রিফ্রেশ দিই, কিছু শো করছে? কিছু শো করে নাই, কারণ এখানে কন্ডিশন ছিল যতগুলো স্টুডেন্ট সে পাবে, বাট আমার এই ফ্রন্ট এন্ড বা index.html কিন্তু আমি এখন একটাও স্টুডেন্ট পাস করি নাই, এই যে কন্ট্রোলার জাস্ট বানায় রেখে দিছি। সো এখানে আমার একটাও শো করতেছে না, কারণ একটা স্টুডেন্টও নাই, index.html আমি একটা স্টুডেন্টও পাস করি নাই। সো এখন আমাকে পাস করতে হবে অল স্টুডেন্টকে। সো এর জন্য আমার অল স্টুডেন্টের যে প্যারামিটার, সেখানে মডেল টাইপের মডেল আনতে হবে, এই মডেলকে ইম্পোর্ট করতে হবে প্রথমে। ইম্পোর্ট কই থেকে ইম্পোর্ট করব? দুইটা আছে, একটা হচ্ছে co.model আর এটা হচ্ছে springframework.io। এখানে বোঝা যাচ্ছে এই মডেলটা আইও, এটা বলতেছে একটা ইন্টারফেস, বাট আমার তো ইন্টারফেস না, আমার হচ্ছে এই যে কোর মডেল মানে ক্লাসটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করা শেষ। এখন আমি চাচ্ছি এই অল স্টুডেন্টটাকে রাখবো, আমার কাছে রাখবো, স্টোর করে রাখবো, দেন আমি ইন্ডেক্সে সেটাকে পাস করবো। আমি ডিরেক্টলি অল স্টুডেন্টটাকে একটা স্টেবলে পাঠাতে পারি না, আমাকে মডেলের সাহায্য নিয়ে পাঠাতে হবে। সেটা কিভাবে? এই যে মডেল টাইপের একটা মডেল এখানে প্যারামিটার হিসেবে রাখলাম। সো এই মডেল থেকেই তো মডেলটা তৈরি হয়েছে, ধরতে পারি এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে তার ভেরিয়েবল ধরতে পারি। সো এখানে যদি আমি ধরি মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট, মডেলে অ্যাট্রিবিউট অ্যাড করব। অ্যাট্রিবিউট হিসেবে কি অ্যাড করব? অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করতে হবে এই যে অল স্টুডেন্ট, আমার যত স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলো তো আমার কাছে আসবে, এখন সেই স্টুডেন্টটাকে আমাকে অ্যাড করতে হবে।
এটা হচ্ছে আমার টার্গেট। যে আচ্ছা এখানে কোনটা অ্যাড হয়েছে দেখি তো। আচ্ছা 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 আচ্ছা। এই মডেলটাকে যদি আবার ইম্পোর্ট করি, আমাদের লাগবে হচ্ছে যে স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট আইও, ম্যাভেনের স্প্রিং কন্টেক্ট 7.0.2। তাহলে এই যে এখন যদি অ্যাড অ্যাট্রিবিউট নাও লিখি, ডট দিই, তাহলে অ্যাড অ্যাট্রিবিউট চলে আসবে। অ্যাড অ্যাট্রিবিউট, আমি অ্যাক্টিভিটি হিসেবে কি রাখতে যাচ্ছি, আমি রাখতে যাচ্ছি এই অল স্টুডেন্টটাকে। তাহলে হবে কি, বাই ডিফল্ট আমাকে আর কিছুই করতে হবে না। এই যে ইন্ডেক্স, বাই ডিফল্ট এই ইন্ডেক্সের মধ্যে মডেল চলে যাবে। মডেল কি নিয়ে যাবে, অল স্টুডেন্ট নিয়ে যাবে। এখানে মনে করো আমার আরেকটা ভেরিয়েবল ছিল, ধরলাম, আমাকে একটা একটা ধরে পাস করতে হবে না। এখানে আরেকটা সামহাও কোথাও থেকে ছিল, এই অন্য একটা মেথড আমি কল দিছি, আর সে হচ্ছে স্টুডেন্টস। সেক্ষেত্রে আমি স্টুডেন্টস তো পাস করবো, সমস্যা নাই তো। তাহলে হবে কি, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আমার দুইটা ভেরিয়েবল যাবে, একটা হচ্ছে অল স্টুডেন্ট, একটা হচ্ছে অল স্টুডেন্টস। এই যে এখানে যে রিটার্নটা থাকবে, সেই রিটার্নের মধ্যে মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে আমি যে ভেরিয়েবলগুলো দিব, সেই ভেরিয়েবলগুলো চলে যাবে ইন্ডেক্সের মধ্যে। সো আমার তো আপাতত শুধুমাত্র অল স্টুডেন্ট ছিল, এই লাইনটাও ছিল না। বাট আমি ভুল করছি কি, আমি এটাকে দিছি স্টুডেন্টস। ভুল বলতে আমি ফ্রন্ট এন্ডে ডিজাইন করছি, আমার জন্য হয়তো বুঝতে বেটার এটা স্টুডেন্টস মাল্টিপল, এখান থেকে একটা স্টুডেন্ট আসবে, আমার জন্য বুঝতে বেটার। বাট আবার যখন আমি কন্ট্রোলার ডিজাইন করছি, তখন আমি দিছি অল স্টুডেন্ট, আমার হয়তো বা এইখানে বুঝতে সুবিধা হয়েছে অল স্টুডেন্ট। বাট এইখানে যদি আমি অল স্টুডেন্ট পাঠাই, লাভ নাই। ও ওয়েট করতেছে স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবল ওর কাছে পাঠানো হবে, বাট কন্ট্রোলার তাকে পাঠাচ্ছে অল স্টুডেন্ট। আমি দুইটা জিনিস করতে পারি, এখানে নামটা রিনেম করে দিতে পারি, আর আরেকটা কাজ করতে পারি এখানে, যে না অ্যাট্রিবিউট নেম হিসেবে কি পাস হবে, যে ভেরিয়েবল তো আমার ঠিক আছে অল স্টুডেন্ট, বাট আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল যাবে কি নামে, আমি চাচ্ছি স্টুডেন্টস নামে। ডান, ভেরিয়েবলটা কি অল স্টুডেন্ট, বাট ও যাবে স্টুডেন্টস নামে, কোথায়, ইন্ডেক্সে। ইন্ডেক্স তাকে পাবে স্টুডেন্টস নামে, যদি ভুল না হয় কোথাও। তাহলে রিফ্রেশ দিলে যে কজন স্টুডেন্ট সেটা শো করার কথা। তাহলে যে কটা স্টুডেন্ট ছিল আমার, এই যে শো করছে। বোঝা গেল? জি ভাইয়া। জি ভাই। এই পর্যন্ত করছো কে কে বলো তো? আমার সাথে করি তো নাই, দেখছি এত পর্যন্ত। দেখছো? আমার এখানে কোডটা তো খুব একটা বড় না, কোডটা তো ছোট, চাইলে তো টাইপ করেও করতে পারতা, করলে তোমার জন্য বেটার হয়তো। সমস্যা নাই, কিন্তু কোড করতে হবে। কোড না করলে কিছুই বুঝবা না, আজকে দেখবা কালকে ভুলে যাবা মাস্ট। এখন বলো বাসায় করবো নি, আসলে বাসায় তো করবা না, তুমি নিজেও জানো। হুম, এখন এই পর্যন্ত হইলো। তাহলে এই পর্যন্ত কি শো করবে, যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্ট শো করবে। এখন আমি আর কি করা যায় এখানে, আমাদের যদি পোস্ট প্যানে দেখি, শো স্টুডেন্ট বাই আইডি একটা সিস্টেম এখানে ছিল। আহ, এটার জন্য আবার একটা কাজ করা যায়। আচ্ছা আমরা ডিলিট তো দেখি নাই, তাই না? আগে ডিলিটটা দেখে আসি। আমি যাব কোথায়, এইখানে। আমার এখন কন্ট্রোলারে যেতে হবে, কন্ট্রোলার, আমি শো অল করছি, অ্যাড করছি, আইডি ওয়াইজ শো করছি, আপডেট করছি,
এখন আমার কাজ ডিলিট। কেউ যদি হিট করে ডিলিট স্ল্যাশ স্টুডেন্টের কোনো আইডি দিয়ে, সেই স্টুডেন্টটা ডিলিট হয়ে যাবে। সো এটা একটা গেট ম্যাপিং নাকি পোস্ট ম্যাপিং বলো? আমি কোনো আইডি দিব স্টুডেন্টকে, মানে স্টুডেন্টের কোনো আইডি দিব, আমার লিঙ্কটা হবে স্ল্যাশ ডিলিট স্ল্যাশ স্টুডেন্টের আইডি। এটা দিলে স্টুডেন্টটা ডিলিট হয়ে যাবে ডেটাবেস থেকে। এখন বলো এটা গেট ম্যাপিং না পোস্ট ম্যাপিং? পোস্ট ম্যাপিং ভাই, হুম পোস্ট ম্যাপিং হয় না? আমি তো নিতেছি না, কিছু দিতেছি। ওকে, পোস্ট ম্যাপিং। পোস্ট ম্যাপিং আমি কিন্তু কিছু দিচ্ছিও না। আমি কি দিচ্ছি? ভাই ওই যে একটা আইডি দিতেছি যেটা আইডি ডিলিট তো আমি করব। এই যে শো অল, মানে শো স্টুডেন্ট বাই আইডি, যে শো দেওয়ার পর আইডি দিছি আমি, তোকেও তখন দিছি, বাট তখন গেট ম্যাপিং দিছি, বাট এখন বলতেছি পোস্ট ম্যাপিং দিব। আমি স্টুডেন্টটাকে ডিলিট করতে চাই। কনফিউশন? জি দেখি ভাই, দেখি কি হয়, গেট ম্যাপিংয়ে কি করে, পোস্ট ম্যাপিংয়ে কি করে। স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি দিলাম। এখন হচ্ছে একটা মেথড পাবলিক ভয়েড, যেহেতু ডিলিট করবে আমি চাচ্ছি না আর কিছু শো করতে, ডিলিট করে তো ডিলিট করেই দিল। পাবলিক ভয়েড ডিলিট স্টুডেন্ট, সে কিছু একটা জিনিস রিটার্ন করবে। ডান। এখন সে যখন একটা আইডি দিবে, সো এখানে আমাকে বলে দিতে হবে আসলে যে পাথ ভেরিয়েবল হিসাবে এখানে কি দেওয়া হচ্ছে। পাথ ভেরিয়েবল হচ্ছে একটা লং আইডি নিবে, আর কিছুই নেবে না। আমি এই যে আইডিটা আমাকে দিল লিঙ্কের পর আইডি, সেই আইডিতে খুঁজবো স্টুডেন্টকে। সো সাহায্য নিব, আমি যেহেতু কন্ট্রোলার আছি সার্ভিসে সাহায্য নিব, ডট দিলে গেট স্টুডেন্ট বাই আইডি চলে আসবে। ওকে, এখানে আইডি পাস করে দিলাম। এখন এই যে আইডি, সেই আইডি দিয়ে আমি একটি স্টুডেন্ট পেয়ে গেলাম। কোথায়? চাইলে আমি এখানে স্টোর করতে পারি, বাট আমার তো স্টোর করতে হবে না। আমি চাচ্ছি এই স্টুডেন্ট যদি এই লিঙ্কে কেউ হিট করে, আমি স্টুডেন্ট তাকে এনে কী করব? আমি তাকে ডিলিট করে দিব। তখন আমাকে চিন্তা করতে হবে অন্যভাবে। আমার যেহেতু কোনো এখানে কন্ডিশন নাই, কিছুই করতে হবে না, কোনো বিজনেস লজিক নাই, কেউ চাইছে তাকে ডিলিট করতে, ডিলিট, কোনো সার্ভিস লাগবে না। তখন আমি সাহায্য নিব কার? ডিরেক্ট চলে যাবো স্টুডেন্ট রিপোজিটরি। আমি যেহেতু তাকে ডিলিট করে দিব, আর কোনো চিন্তা ভাবনা নাই, ডট। এখন দেখি ডিলিট নামে কিছু আছে কি না। এই যে ডিলিট, আমি যদি এখানে কার্সর এভাবেই রাখি, আমাকে বলে দিচ্ছে ও কী নেবে, স্পেসিফিক একটা জিনিস নেবে, স্টুডেন্ট এন্টিটি টাইপের এন্টিটি, মানে একটা স্টুডেন্টের এন্টিটি নেবে, মানে একটা জেসন ফাইল নেবে, যে জেসন ফাইলে একটা স্টুডেন্ট থাকবে। বাট আমার কাছে তো আছে আইডি, তাহলে আমি জিনিসটা দুইভাবে করতে পারি। এক, যেহেতু আমাকে এখানে একটা, আমি যদি এখানে ভেবে ডিলিট করতে চাই, আমার এখানে লাগবে একটা স্টুডেন্টের এন্টিটি। সো আমার কাছে যেহেতু আইডি আছে, আমি ওই আগের কাজটা করতে পারি। স্টুডেন্ট সার্ভিস ডট গেট স্টুডেন্ট বাই আইডি, দেন এই আইডিটি নিয়ে একটা স্টুডেন্টকে আনলাম এখানে, স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা স্টুডেন্ট আনলাম। এই যে স্টুডেন্টটা আসলো আমি তাকে ডিলিট করতে চাচ্ছি, এবং ও প্যারামিটার হিসেবে চাচ্ছে কাকে? একটা স্টুডেন্ট টাইপের এন্টিটিকে। সো আমি এই স্টুডেন্টকে দিয়ে দিলাম যে হ্যাঁ, এই আইডির যে স্টুডেন্টটা ও ডিলিট করতে যাচ্ছে ও হচ্ছে এই স্টুডেন্ট। এই যে নাও তোমাকে স্টুডেন্ট দিলাম, তুমি এটাকে ডিলিট করে দাও, ও ডিলিট করে দিবে। শেষ। এটা হচ্ছে একটা ওয়ে আমরা করলাম, যেখানে আমরা এতক্ষণ মধ্যে অ্যাক্সেস নিচ্ছি কার? সাহায্য নিচ্ছি হচ্ছে স্টুডেন্ট সার্ভিসের। এখন হট করে চলে আসলাম স্টুডেন্ট সার্ভিস থেকে বিজনেস লজিক। স্টুডেন্ট সার্ভিস ছিল বিজনেস লজিক, সেটা বাদ দিয়ে ডিরেক্ট কন্ট্রোলারে। আচ্ছা, এতটুকু করলাম। এখন দেখি কেউ যদি এইভাবে হিট করে স্টুডেন্টটা ডিলিট হয় কি না।
এই হিটটা সে যে কোনো জায়গায় করতে পারবে, ব্রাউজার হোক যেখানেই হোক। আর রিটার্ন হিসেবে কি দিবে? রিটার্ন তো ভয়েড, কিছুই দিবে না। দেখি পোস্টম্যানে যাই, নিউ ডিলিট স্টুডেন্ট লোকাল হোস্ট 8080 স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি কত ছিল, যদি সব স্টুডেন্ট দেখি, আমি ডিলিট করতে যাচ্ছি হচ্ছে 5 নাম্বারটা। সো ডিলিট স্টুডেন্টে আমি দিব 5, সেন্ড দিব কিছু একটা এরর, জানি না কি এরর, দেখে আসি। দেখি অনেক নিচে চলে আসছে, এররটা দেখে আসি। এররটা হচ্ছে আমার এতক্ষণ পর্যন্ত এটা ছিল একটা কন্ট্রোলার, কারো মাথায় এটা আসেই নাই, এটা ছিল কন্ট্রোলার, মানে আমাকে রিটার্ন হিসেবে অবশ্যই একটা টেমপ্লেট দিতে হবে, বাট আমি রিটার্ন দিয়ে রাখছি ভয়েড, মানে কোনো টেমপ্লেট রিটার্ন করি নেই। সো এটা তো কাজ করবে না, জানা কথা। বাট আমি চাচ্ছি এটাকে ডিলিট করতে, আমি কোনো ফ্রন্ট এন্ড বা HTML ফাইল রিটার্ন দেবো না, আমি যা করার নর্মাল কাজ করব অথবা জেসন হিসেবে কাজ করব, কোনো টেমপ্লেট রিটার্ন দেবো না। সেক্ষেত্রে এটাকে আমাকে বানাইতে হবে রেসপন্স বডি। এখন যদি যাই আবার পোস্টম্যানে, তাহলে যেহেতু এটা রেসপন্স বডি ছিল, এটা কোনো টেমপ্লেট আমাকে রিটার্ন দেয় নাই। সো যে পড়াশোনা করতে যাচ্ছি হয়ে যাওয়ার কথা, দেখা যাক। এখন বলতেছে যে স্টুডেন্ট নট ফাউন্ড, কারণ কি আমি যদি এখানে দেখি সোয়াল স্টুডেন্ট, আমার 5 নাম্বারের আইডি স্টুডেন্ট ছিল না, ছিল তো, বাট এখন আমি ডিলিট করতে যাচ্ছি, বলতেছি স্টুডেন্ট পাওয়া যায় নাই। কথা হচ্ছে ওর লজিকটা তো ভুল না, ও যে আমাকে বলতেছে যে স্টুডেন্ট পাওয়া যায় নাই, এটা তো ভুল না। এই মেসেজটা দিচ্ছে কে? এই মেসেজটা দিচ্ছে এই যে গেট স্টুডেন্ট সার্ভিসে ছিল, যদি সার্ভিসে যাই গেট স্টুডেন্ট বাই আইডি, যদি ইমপ্লিমেন্টেশনে যাই এই যে বলে দিচ্ছে, যদি স্টুডেন্টকে না পাওয়া যায় এই জিনিসটা শো করবে। শো করলো এবং আমার মিনিংফুল একটা মানে পাইলাম যে স্টুডেন্ট নাই, বাট আমার সামনে তো শো করলো স্টুডেন্ট আছে। কথা হচ্ছে একটু আগে যে এররটা শো করছে, সে এররটা কোথায় শো করছে এটা দেখতে হবে। আমি ছিলাম কন্ট্রোলারে, কন্ট্রোলারের এই লাইন পর্যন্ত ঠিকমতো এক্সিকিউট হয়েছে, এই পর্যন্ত, কারণ তখন একটা রেসপন্স বডি ছিল না, এর একটা ভয়েড ছিল বা সামথিং ছিল। এই পর্যন্ত এক্সিকিউট হওয়ার পর যখন দেখলো এটা রিটার্ন নাই, তখন সে থ্রো করলো কি এরর। বাট যা হওয়ার তা তো এই লাইনেই হয়ে গেছে, স্ট্রিং রিমুভ হয়ে গেছে। বোঝা গেল কেন স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না এখন। আমি জিনিসটা সলভ করার পরও কোনো স্টুডেন্ট নাই, বলতেছি স্টুডেন্ট নাই, বাট আগেরটাই আমার ইরোর থ্রো করলো। ফার্স্টেটা দেখালো আমাকে ইরোর, কোনো টেমপ্লেট পাওয়া যায় না, হ্যান না তেন অনেক কিছু। আমি যখন সব ঠিক করলাম, ওই স্টুডেন্টকে ডিলিট করতে গেলাম, এখন বলতেছি স্টুডেন্ট পাওয়া যায় নাই। তাহলে অবশ্যই যখন ওই ইরোরটা শো করলো যে টেমপ্লেট পাওয়া যাচ্ছে না এই লিঙ্কে সামথিং সামথিং, তখন স্টুডেন্টটা বাই এনি চান্স ডিলিট হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এই পর্যন্ত ঠিক মতো তো এক্সিকিউট হয়েছে, এক্সিকিউট হয় নাই কোথায়? এর পরের লাইন এসে যে কোনো টেমপ্লেট রিটার্ন সে পায়নি। বুঝতে পারলা? কেউ কি শুনছো কি বলছি? না ভাইয়া, মাত্র শোনা যাইতেছে। এর আগে কি বলছি? ভাই
10 সেকেন্ডের মতো নাকি 20 সেকেন্ডের মতো মিউট ছিল। স্টুডেন্ট রিটার্নের ওই যে বিষয়টা। হ্যাঁ বুঝছো? বলো। হ্যাঁ বুঝলাম তো একটু। বাকিরা কোডটা আবার এটা একটু হলো দেখেন। তন্নি বুঝছো? ভাইয়া হালকা বুঝতে পারছি। কি ভাই বুঝছো বলো? আরেকবার একটু বলেন ভাই। আরেকবার বলবো, সমস্যা নেই। কি বুঝছো তোমরা একটু বলো। তোমরা ক্লাসে কেউ মনোযোগী ছিলা? হ্যাঁ ছিলাম, ওই যে স্ট্রিংটা এখানে অ্যাড করলেন যে এখানে ওই যে ইয়া হবে। বাকিরা